তো আজকে যেটা আমি বলবো, আজকে কিছু স্পেশাল কোয়েশ্চেন আমি ডিসকাস করব। আগে যেগুলো আমরা ডিসকাস করে এসেছি, তারপরে আমরা যে স্পেশাল জিনিস যেগুলো জিজ্ঞাসা করব, যেমন রাউলস ল, তোমার হেনরিজ ল, আই এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, অসমোটিক প্রেশার, এগুলোর উপর কিছু। তো প্রথমেই আমি অসমোটিক প্রেশার থেকে যে প্রশ্নটা করব, ডিসকাস সেটা হচ্ছে হোয়াট ইজ আইসোটনিক, হাইপারটনিক অ্যান্ড এ হাইপোটনিক সলিউশন। ধরে না দুটো সলিউশন দে আর সেপারেটেড বাই আ সেমি পারমিয়েবল মেমব্রেন। যদি তাদের অসমোটিক প্রেশার সেম হয় তাহলে সেই দুটো সলিউশনকে আমরা বলবো আইসোটনিক সলিউশন। মিন্স আইসোটনিক সলিউশনস হ্যাভ সেম অসমোটিক প্রেশার। আর যখন দুটো সলিউশনের একজনের অসমোটিক প্রেশার বেশি আর একজনের অসমোটিক প্রেশার কম, যে সলিউশনের অসমোটিক প্রেশার কম তাকে যে সলিউশনে অসমোটিক প্রেশার বেশি তার রেসপেক্টে বলবো হাইপোটনিক, আর যে সলিউশনের অসমোটিক প্রেশার বেশি সেই সলিউশনকে যে সলিউশনে অসমোটিক প্রেশার কম তার রেসপেক্টে বলবো আমরা হাইপারটনিক। ঠিক আছে, বোঝা গেল? নেক্সট যে প্রশ্ন সেটা হচ্ছে গিয়ে অসমোটিক প্রেশার ইজ preferred to measure the molecular mass of proteins, biomolecules, polymer than other colligative properties. Why? দেখো, প্রোটিন, বায়োমলিকুলস, পলিমার্স এগুলো তোমার সলভেন্টের মধ্যে খুব কম অ্যামাউন্টে ডিজলভ হয়। ফলস্বরূপ কী হয়? তার সলিউশনটা খুব ডাইলুট হয়। এবারে ফর ভেরি ডাইলুট সলিউশন অসমোটিক প্রেশার ভ্যালু আমরা অ্যাপ্রিসিয়েবল অ্যামাউন্টে পাই। কেন না, খুব ভেরি ডাইলুট সলিউশনের ক্ষেত্রে খুব কম অ্যামাউন্ট যদি ডিজলভ থাকে, প্রেশারটার ভ্যালুটা নর্মালি থাকে। আর কি, আর মূল কারণ হচ্ছে এটা আমরা নর্মাল টেম্পারেচার মেজার করতে পারি। কিন্তু আমার এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট আর ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্টের মাধ্যমে আমার যদি মলিকুলার মাস মেজার করতে হয় তাহলে কী হবে? তাহলে সেই সব ক্ষেত্রে এলিভেশন অফ বয়েলিং পয়েন্টের ক্ষেত্রে হাই টেম্পারেচার দরকার হয়, আর ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্টের ক্ষেত্রে টেম্পারেচারটা খুব লো দরকার হয়। নর্মাল টেম্পারেচার আমরা এগুলো করতে পারি না। আর সলিউশনটা ভেরি ডাইলুট হলে অতটাও চলে না, একটা অ্যাপ্রিসিয়েবল অ্যামাউন্ট অফ সলভেন্ট মাস্ট বি ডিজলভ। সেই কারণেই আমরা কোন মেথডটা প্রেফার করি না, অসমোটিক প্রেশার মেথড ফর ডিটারমিনিং দ্য মলিকুলার মাস অফ প্রোটিন, বায়োমলিকুলস অ্যান্ড পলিমার্স। এবারে যে প্রশ্নটা আমরা ডিসকাস করছি সেটা হচ্ছে হাউ ডাজ রাউলস ল বিকাম আ স্পেশাল কেস অফ হেনরিজ ল। তো আমরা কি জানি, রাউলস লয়ের ডেফিনেশনটা কী রেখেছি না, রাউলস ল ফর ভোলাটাইল কম্পোনেন্টস ইট স্টেটস দ্যাট দ্য ভেপার প্রেশার অফ ইচ কম্পোনেন্ট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইচ মোল ফ্র্যাকশন। আমরা কি না, ভেপার প্রেশার অফ এ ইকুয়ালস টু পি নট এ ইন্টু মোল ফ্র্যাকশন অফ এ। এখানে পি নট এটা কি, ভেপার প্রেশার অফ পিওর কম্পোনেন্ট এ, আর এক্স এ মিনস মোল ফ্র্যাকশন অফ এ। আর হেনরিজ লয় কী রেখেছি না, হেনরিজ লয় দেখেছি যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে না, এখানে হচ্ছে আমরা কী নিয়ে পড়েছি না, সলিবিলিটি অফ গ্যাস ইন লিকুইডস। সেখানে পার্শিয়াল প্রেশার ইজ ইকুয়াল টু কে এইচ ইন্টু এক্স। তাহলে দুটোতেই কিন্তু আমার রিলেশনটা কী আছে না, রাউলস লয়ের ক্ষেত্রে পি এ ইজ ইকুয়াল টু পি নট এ ইন্টু এক্স এ, আর হেনরিজ লয়ের ক্ষেত্রে পি ইন্টু ইজ ইকুয়াল টু কে এইচ ইন্টু এক্স। পার্থক্যটা এটাই না, রাউলস লয়ের ক্ষেত্রে ওখানে হচ্ছে পি নট এ, আর হেনরিজ লয়ের ক্ষেত্রে এখানে কে এইচ না মোল ফ্র্যাকশন, এখানে হচ্ছে কে এইচ মানে হচ্ছে হেনরিজ ল কনস্ট্যান্ট। সেইখান থেকেই আমরা বলছি thus Raoult's law become a special case of Henry's law in which Kh মানে Henry's law constant equals to P naught A। বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেন যেটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে কি না, অ্যারেঞ্জ 0.01 মোলার KCl মানে পটাশিয়াম ক্লোরাইড, 0.01 মোলার গ্লুকোজ and 0.01 molar BaCl2 solution
ইন দ্য ইনক্রিজিং অর্ডার অফ দ্য ফ্রিজিং পয়েন্ট, গিভ রিজন। আমরা কি দেখতে পাচ্ছি না পটাশিয়াম ক্লোরাইড ডিসোসিয়েট হয়ে দুটো আয়ন প্রডিউস করছে, তাহলে নাম্বার অফ আয়ন কত হচ্ছে 2। গ্লুকোজ ডিসোসিয়েট হতে পারছে না, সেখানে আনডিসোসিয়েটেড। BaCl2 কত হচ্ছে না BaCl2 তোমার হচ্ছে গিয়ে প্রডিউস করছে Ba2+ আয়ন আর 2Cl- আয়ন, মানে নাম্বার অফ আয়ন সেখানে 3। এবার কনসেন্ট্রেশন অফ KCl তাহলে কত হবে, কতগুলো আয়ন প্রডিউস হয়েছে না দুটো আয়ন, কনসেন্ট্রেশন কত আছে 0.01 মোলার, তাহলে মাল্টিপ্লাই করে হচ্ছে 0.02 মোলার। গ্লুকোজের ক্ষেত্রে তোমার যা কনসেন্ট্রেশন সেটাই আছে 0.01 মোলার বা বলতে হয় 0.01 মোলার। আর বেরিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে এটা কনসেন্ট্রেশন যেহেতু 3টা আয়ন প্রডিউস হয়েছে তাই 3 × 0.01 মানে 0.03 মোলার। তাহলে কার কনসেন্ট্রেশন এখানে সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি না বেরিয়াম ক্লোরাইড, তারপরে তোমার KCl অ্যান্ড দেন তারপর হচ্ছে সবচেয়ে কম হচ্ছে গিয়ে গ্লুকোজের কনসেন্ট্রেশন। তো নেক্সট যেটা সেটা আমরা এবারে দেখব যে কী করে কনসেন্ট্রেশনের সাথে এটা ভ্যারি করছে। না দেখো, কনসেন্ট্রেশন অফ সলিউট পার্টিকলস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কলিগেটিভ প্রপার্টি, মানে যত হচ্ছে কনসেন্ট্রেশন বাড়বে তত তার কলিগেটিভ প্রপার্টিও বাড়বে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যেহেতু বেরিয়াম ক্লোরাইডে কনসেন্ট্রেশন সবচেয়ে বেশি তাই তার ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশনও সবচেয়ে বেশি হবে, মানে সবচেয়ে কম হবে। তারপরে হচ্ছে গিয়ে পটাশিয়াম ক্লোরাইড, কারণ তার হচ্ছে গিয়ে কনসেন্ট্রেশন 0.02 মোলার, আর সবচেয়ে কম হচ্ছে গিয়ে কোনটা গ্লুকোজ, তার হচ্ছে গিয়ে অনলি 0.01 মোলার। তাহলে যার কনসেন্ট্রেশন সবচেয়ে বেশি তারই ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন সবচেয়ে বেশি, তার মানে তার ফ্রিজিং পয়েন্টও সবচেয়ে লো হবে। তারপরে কোনটা হবে পটাশিয়াম ক্লোরাইড, আর লাস্টে কী হবে গ্লুকোজ। না যেহেতু গ্লুকোজের কনসেন্ট্রেশন সবচেয়ে কম তাই তার ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশনও সবচেয়ে কম হচ্ছে। নেক্সট যে প্রশ্নটা আমি দেখব কি উইল দ্য অসমোটিক প্রেশার, ভালো করে দেখো প্রশ্নটা, উইল দ্য অসমোটিক প্রেশার অফ ইকুয়াল ভলিউমস অফ aqueous solution containing 10 gram of glucose and other containing 10 gram of urea will be same, মানে দুটো সলিউশনের অসমোটিক প্রেশার, একটার মধ্যে হচ্ছে 10 গ্রাম গ্লুকোজ, অপরটার মধ্যে 10 গ্রাম ইউরিয়া, দুজনের কি অসমোটিক প্রেশার সেম হবে কি মনে হয়? তো আমরা দেখি এবারে আমরা অসমোটিক প্রেশারের কী ফর্মুলা জানি, অসমোটিক প্রেশারের ফর্মুলা জানি পাই ইজ ইকুয়াল টু CRT, পাই ইজ ইকুয়াল টু CRT। তো পাই গ্লুকোজ, গ্লুকোজের মলিকুলার ওয়েট কত 180, ইউরিয়ার মলিকুলার ওয়েট কত 60, আমার কত করে রেজাল্ট আছে 10 গ্রাম করে। সি এর জায়গায় আমরা তাহলে কনসেন্ট্রেশন কী বার করবো, সি এর জায়গায় বসিয়ে দেবো 10/180 গ্লুকোজের ক্ষেত্রে, ইউরিয়ার জায়গায় বসাবো 10/60। এবার দুটো এখানে কম্পেয়ার করেছি, দেখো ভালো করে, তাহলে কী দেখতে পাচ্ছি না ইউরিয়ার হচ্ছে গিয়ে ডিনোমিনেটারে তোমার দেখতে পাচ্ছি 10/60, এর ডিনোমিনেটার ছোটো তার ভ্যালুটা বেশি হবে। গ্লুকোজের কি হচ্ছে 10/180, ডিনোমিনেটার বড় তার অসমোটিক প্রেশার ভ্যালু বেশি হবে, অসমোটিক প্রেশার ভ্যালু কম হবে। সেখানে কি হচ্ছে না ইউরিয়ার অসমোটিক প্রেশার গ্লুকোজের চেয়ে অনেক বেশি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন এবারে দেখো কি বলছে, না at 80 degree centigrade the vapor pressure of pure liquid A is 520 millimeter mercury and that of pure liquid B is 1000 millimeter mercury. If a solution A and B boils at 80 degree centigrade under 1 atmosphere pressure, what is the amount of mole percent in the mixture? 1 atmospheric pressure মানে 760 millimeter mercury। তো দেখো এখানে আমরা যে ফর্মুলা জানি রাউলস ল, কি
না 80 ডিগ্রি সেন্টিগ্রেডে কি না টোটাল ভেপার প্রেশার অফ সলিউশন আমরা কি জানি, টোটাল ভেপার প্রেশার অফ সলিউশন পি ইজ ইকুয়াল টু কী হবে না পার্শিয়াল প্রেশার অফ এ প্লাস পার্শিয়াল প্রেশার অফ বি। পার্শিয়াল প্রেশার অফ এ মানে কি পি নট এ ইন্টু মোল ফ্র্যাকশন অফ এ, পার্শিয়াল প্রেশার অফ বি মানে কি পি নট বি ইন্টু মোল ফ্র্যাকশন অফ বি। আমরা পি নট এ পি নট বি জানি, বসিয়ে দিলাম। মোল ফ্র্যাকশন অফ এ প্লাস মোল ফ্র্যাকশন অফ বি কত হবে 1 হবে, তাহলে মোল ফ্র্যাকশন অফ বিকে আমি মোল ফ্র্যাকশন অফ এ দিয়ে সাবস্টিটিউট করলাম। এইবারে আমি এখান থেকে কী বার করব না ভেপার প্রেশারগুলো বসিয়ে দেবো। দেখতে পাচ্ছ উপর থেকে আমি হচ্ছে কি ইকুয়েশনটা থেকে আমি অ্যারো দিয়ে দেখি নিচের ইকুয়েশনটায় চলে এসেছি, ভ্যালুগুলো ওইখানে বসিয়ে দিয়ে সাবস্টিটিউট করলাম আমি ওখানে। সব স্টেপ বাই স্টেপ আমার প্রত্যেকটা ইকুয়েশন দেখো আমি এখানে করে দিয়েছি। তাহলে কি হচ্ছে ভ্যালুগুলো বসিয়ে আমি এখানে মোল ফ্র্যাকশন অফ এ আলটিমেটলি পেয়ে যাব। মোল ফ্র্যাকশন অফ এ পেয়ে গেলেই আমি দেখতে পাবো 0.5 মোল ফ্র্যাকশন অফ এ। এবারে ওটার সাথে 100 যদি মাল্টিপ্লাই করি কত হবে না মোল পার্সেন্ট হচ্ছে গিয়ে এ 50। আমার কোয়েশ্চেনে জানতে গিয়েছিল যে হোয়াট অ্যামাউন্ট অফ মোল পার্সেন্ট ইজ প্রেজেন্ট ইন দ্য মিক্সচার। বোঝা গেছে অঙ্কটা? নেক্সট আর একটা অঙ্কে আমি চলে যাব। কি বলছে 11.94 gram of a non-volatile solute is dissolved in 100 gram of water. The vapor pressure of resulting solution is 740.9 millimeter mercury at 373 Kelvin. Calculate the molar mass of protein. Vapor pressure of পিওর সলভেন্ট যখন কিছু দেওয়া না থাকবে তখন সবসময় মনে হবে 760 মিলিমিটার মার্কারি হয়। সেখানে কি করব না পিনট, দেখো পিনট আমরা যে ভেপার প্রেশার বা রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশারের যে ফর্মুলা জানি পিনট মাইনাস পি বাই পিনট ইজ ইকুয়াল টু মোল ফ্র্যাকশন অফ দ্য সলিড। তো পিনট বসেছি 760, পি বসালাম 740.9। কত গ্রাম সলিড ডিজলভ 11.94 গ্রাম অফ সলিড। কত গ্রাম জলে ডিজলভ হয়েছে না 100 গ্রাম অফ ওয়াটারে ডিজলভ হয়েছে। আর ওয়াটারের মলিকুলার ওয়েট কত 18। তো সেখান থেকে আমি হচ্ছে কি না স্টেপ বাই স্টেপ সলভ করে আমি মলিকুলার মাস অফ কী বার করলাম মলিকুলার মাস অফ তোমার যে সলিড যেটা ডিজলভ করা হয়েছে তারটা বার করে নিয়েছি স্টেপ বাই স্টেপ এখানে দেখো নেওয়া। ঠিক আছে, নেক্সট যে অঙ্কটা করব হোয়াট মাস অফ ইথিলিন গ্লাইকল, হোয়াট মাস অফ ইথিলিন গ্লাইকল molar mass 62 gram per mole must be added to 5.50 kg of water to lower the freezing point of water from 0 degree centigrade to minus 10 degree centigrade. এটা কার অঙ্ক ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্টের অঙ্ক। তাহলে ফর্মুলা আমরা সবাই জানি কি ডেল্টা টিএফ ইজ ইকুয়াল টু কেএফ ইন্টু ডাব্লিউ টু ইন্টু 1000 বাই ডাব্লিউ ওয়ান ইন্টু M2। তো বসিয়ে দেবো, ওখানে বসিয়ে দেওয়ার পর কী দেখতে পাচ্ছি না বসিয়ে দেওয়ার পর আমি দেখতে পাচ্ছি না পিওর ওয়াটারের ফ্রিজিং পয়েন্ট কত হয় 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আর তোমার হচ্ছে গিয়ে ডিপ্রেস ফ্রিজিং পয়েন্ট কত না -10 ডিগ্রি। তো 0 মাইনাস অফ -10 বসালাম। কে এফ ভ্যালু কত বলেছে 1.86, W2 আমরা জানি না ইন্টু 1000 কত গ্রাম ওয়াটার না 5.50 কেজি, তার সাথে 1000 মাল্টিপ্লাই করে দেব। আর কতর মধ্যে ডিজলভ করা হয়েছে কতর মধ্যে ডিজলভ করা হয়েছে বলতে 5.5 কেজির মধ্যে ডিজলভ করা হয়েছে। মলিকুলার মাস অফ ইথিলিন গ্লাইকল কত না 62 দিয়ে। তো আমরা এটা সলভ করলাম, সলভ করার পর যে ভ্যালুটা আসছে আমরা দেখে নেব ভ্যালুটা কত আসছে। এই হচ্ছে গিয়ে তোমার ভ্যালু আসছে গিয়ে W2 বেরোচ্ছে 1833.36। কত ভ্যালু আসছে না 1833.36। নেক্সট অ্যান্ড লাস্ট ওয়ান কি বলছি না 18 গ্রাম গ্লুকোজ ডিজলভ ইন 1 kg of water in a saucepan. At what temperature will water boil
at 1.103 bar, মানে আমাকে কী বার করতে হবে, কোন টেম্পারেচার, আমরা পিওর ওয়াটারের বয়লিং পয়েন্ট জানি কত, 373 কেলভিন। এবারে 373 কেলভিন থেকে আমাকে বার করতে হবে এলিভেটেড বয়লিং পয়েন্টটা কত হচ্ছে। এলিভেটেড বয়লিং পয়েন্টটা কত, সেটা বার করার জন্যে আমি দেখব না ডেল্টা টিবি ইজ ইকুয়াল টু কেবি ইন্টু W2 ইন্টু 1000 বাই W1 ইন্টু M2, বলে ডেল্টা টিবি অনেকে টিবি মাইনাস টিবি নট বসিয়ে দিলাম কত, 373 কেলভিন। টিবিটা বার করতে হবে, W2 কত 0.52, তোমার W2 হচ্ছে গিয়ে 18 গ্রাম, কেবি হচ্ছে 0.52, W1 হচ্ছে গিয়ে তোমার 1000, আর M2 মলিকুলার মাসটা কত 180, কারণ কত গ্রাম গ্লুকোজ ডিজলভ করা হয়েছে এখানে 18 গ্রাম। তো ওটা বার করে কত বেরোচ্ছে 373.052। এবারে কি আর একটা অঙ্ক আমরা দেখি অসমোটিক প্রেসারে। না 0.285 gram of protein is dissolved in 25 ml of solution. If osmotic pressure of solution is 3.8 torr at 25 degrees centigrade, calculate the molecular mass of protein. 760 torr means 1 atmosphere. কত টর আছে 3.8 টর। তাহলে 3.8 টরকে আমি কিসে কনভার্ট করলাম, অ্যাটমসফিয়ারিক প্রেসারে কনভার্ট করে দিলাম। আমরা কি নিই পাই ইকুয়াল টু CRT বলে আমরা টোটাল কমপ্লিট সাবস্টিটিউট করে কী দেখতে পাচ্ছি না পাই ইকুয়াল টু N/VRT, N মানে হচ্ছে W/M। সেখান থেকে আমরা মলিকুলার মাসটা বার করে নিলাম। মলিকুলার মাসটা বার করে নেওয়ার পরে এবারে যে ভ্যালুগুলো সেগুলো বসে দেবো, কারণ মলিকুলার মাসটা বার করতে হবে। W কত 0.285 গ্রাম অফ প্রোটিন। আচ্ছা আর কি মোলার গ্যাস কনস্ট্যান্ট, তার ভ্যালু কত লিখবো 0.082, টেম্পারেচার 25 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে 298 কেলভিন ইন্টু 760। কী করে এলো না নিচে পাই কত আছে, পাই হচ্ছে গিয়ে 3.8 ডিভাইডেড বাই 760, ওটা ডিনোমিনেটরে ছিল, ওটা নিউমারেটরে উঠে যাবে। আর ভলিউম কত না কত ml হচ্ছে গিয়ে না 25, তাই 25কে 1000 দিয়ে ডিভাইড করলে কত হবে 0.025। তো সেখান থেকে ভ্যালুতে সাবস্টিটিউট করে বেরোচ্ছে 5.57 ইন্টু 10⁴। তাহলে আশা করি অঙ্কগুলো তোমরা সবাই বুঝতে পেরেছো। ভিডিওটা থামিয়ে দেখবে, আমি অঙ্কগুলোর হচ্ছে গিয়ে ছবিগুলো তোমাদেরকে আমরা হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দিচ্ছি।